তো পুরী সিরিজের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। তো পুরীর সকালটা স্টার্ট হয়েছিল সমুদ্র দিয়ে। সো স্টে টিউনড। সকাল সকাল সি বিচে হাঁটতে চলে এসেছি। সানরাইজটা মিস হয়ে গেছে, বুঝতে পারিনি কখন। ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। এখন দেখি একটু হাঁটি, আর মাছ ফাছ যেগুলো ওঠে ট্রলারে, দেখি ওগুলোর কিছু দেখতে পাই কিনা। সকালের ট্রলারটা অলরেডি চলে গেছে একবার, এখন আবার যাচ্ছে নেক্সট। আরে তো প্রচুর দেখাচ্ছি। অলরেডি মাছ সব বার করা হয়ে গেছে, এখন এখানে কাটাকাটি চলছে। এই যে কিনবে, এটা কি কাটছে দেখি। কাঁকড়া। এগুলো সব কাঁকড়া উঠেছে সব জালে, এগুলো সব কাঁকড়া। ও, আরো কাঁকড়া উঠেছে। কাঁকড়া কাঁকড়া দেখছি। আর আর কি কি আছে দেখাচ্ছি সব। ভ্যারাইটিস ভ্যারাইটিস মাছ। এবার দেখছি সব বেশিরভাগ সবারই কাঁকড়াই উঠেছে। এখানেও কাঁকড়া। বাহ, প্রচুর কাঁকড়া। কাঁকড়া ছাড়ানো হচ্ছে। এই পেয়েছে সব কাঁকড়া। এবার মাছের থেকে কাঁকড়া দেখছি বেশি। হ্যাপি নেই আমি বলবো। যা এতক্ষণ ওই জায়গা থেকে লাইট হাউসের ওই দিক দিয়ে হাঁটছিলাম, ফাঁকা ফাঁকা ছিল। এখন জাস্ট ভিড়টা দেখো। আরো মাছের ইয়ে দেখাচ্ছে, কি উঠেছে দেখছি, চেক করি। তো এরা খুলবে। সব কাঁকড়া, সব কাঁকড়া। জালে জালে ভর্তি পুরো কাঁকড়া। অন্য কোনো মাছ সেরকম দেখলামই না, শুধু সবারই কাঁকড়াই। పడిపోతుంది 3 రోజులు అయితే খালি মাছ কাটতে সবার কাঁকড়া, কাঁকড়াই কাঁকড়া। কাঁকড়া ছড়াছড়ি। এই বোটটাতেও কাঁকড়া সেম। আমার মনে হয় এই টাইমটাতে কাঁকড়াটা বেশি ওঠে জালে। এখন যাবো ফার্স্ট একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট মানে একটু ম্যাগি। ম্যাগি চা অলরেডি খাওয়া হয়ে গেছে, চা আর খাবো না। দেখি কোথায় ম্যাগি খাওয়া যায়। ম্যাগি ওই দোকানটায় যাই। ওই দোকানটা হচ্ছে আমার ব্রেকফাস্ট পয়েন্ট। লেটস গো। বালি দিয়ে ওঠানামা করলে এমনিতেই ওয়েট অনেক কমে যাবে। ম্যাগি অর্ডার দিয়ে দিলাম। এখন ম্যাগি তৈরি হবে, আর এখানে সব বসার জায়গা। সমুদ্র থেকে ম্যাগি খাবো। ভিউ ম্যাগি। ম্যাগি প্রিপারেশন স্টার্ট। ম্যাগি প্রিপারেশন চলছে। চা খেয়েছিলাম সকালবেলা উঠে, বাট
এখন ম্যাগি খাবো শুধু শুধু, তো ভাবলাম চাটা অর্ডারই করে দিই। উইদাউট চা ম্যাগি শুধু ঠিক জমবে না ব্যাপারটা, তো চা আর ম্যাগি আসছে। আচ্ছা, সকালবেলা চেক আউট করার কথা, চেক আউট করবো সকালবেলা, চেক আউট করে এখন একটু চা আর ম্যাগি খেয়ে নেবো, খেয়ে গিয়ে হোটেলে গিয়ে তারপরে বেরিয়ে পড়বো দিয়ে যাব আমরা, এখনও ঠিক হয়নি, কলকাতার পথেই যাব। আবার তার মাঝখানে কোথায় দাঁড়াই সেটা এখনও ডিসাইড হয়নি। একটা জায়গায় দাঁড়ানোর কথা আছে, এবার সেটা কোথায় হবে সেটা আমি এখনও ডিসাইড হয়নি, দেখা যাক ওটা কী হয়। চিয়ার্স। কফি দিয়েছে চাটার মধ্যে, বাট ভালো, রিফ্রেশিং। সমুদ্রে চা খাও। সমুদ্রের সামনে চা খাওয়ার একটা আলাদাই আমেজ, আর সেটা যদি পুরীর সমুদ্র হয় তাহলে তো একটা অন্যই কথা। চায়ের প্রথম চুমুক দিতে না দিতেই চলে আসলো ম্যাগি, আর এখন এই ম্যাগি আর চা, এই দুটো জিনিসই এখন এনজয় করবো সমুদ্রের ধারে। আমার ব্রেকফাস্ট চলে এসছে, ম্যাগি চায়, ম্যাগি চায়। Cheers and you get this. একটা জিনিস তোমরা নোটিস করবে, যারা পুরীতে অলরেডি চলে এসছো, যে প্রত্যেক টাইম পুরী ভিজিট করি এই জায়গাটা কখনো পুরনো হয় না, আর প্রত্যেকবার একটা নতুন রকম, একটা আলাদা, প্রত্যেক দিন একটা আলাদা দিন, আলাদা সকাল, প্রত্যেক দিনটা একটা আলাদাই একটা ব্যাপার থাকে পুরীতে। তো এটা পুরী এমন একটা জায়গা, এটা পুরনো কখনো হবে না, যে তুমি যতবারই আসো, 1000 বার আসো, যতবার আসো তোমার ভালো লাগবে। সেই সি বিচে বসে চা খাওয়া হোক, সমুদ্রে স্নান করা হোক, আর জগন্নাথ দেবের মন্দির তো রয়েছে, মানে তুমি যদি জায়গা ডিসাইড না করতে পারো, পুরী চলে আসো, খারাপ লাগবে না, অটোমেটিকলি সর্টেড। আর সমুদ্রের পাড়ে চা পাকে হাঁটবে আস্তে আস্তে, তোমার লাইফের 99.9% প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। আর জগন্নাথ দেবের কৃপা তো রয়েছে এই জায়গার উপর। এখন আমি চা ম্যাগি খাওয়া কমপ্লিট, এখন একটু জাস্ট হালকা হাঁটতে বেরোলাম, দেখি যদি কিছু নেওয়ার মতো থাকে তাহলে নেবো। গজা ফজা অলরেডি নেওয়া হয়ে গেছে, আমার কিছু নেওয়ার নেই, তাও যদি দেখি একটু সামনে থেকে একটু হেঁটে আসবো। তো সেরকম কিছু কেনা না থাকার জন্য রওনা দিলাম বাড়ির, আর মানে কলকাতার উদ্দেশ্যে। আর সেখানে রওনার সময়ই ভুবনেশ্বরের এই দোকানটাতে দাঁড়ালাম, যেখানে স্ট্রিট মানে একদম রাস্তার উপরেই সমস্ত মিষ্টির দোকান দাঁড়িয়ে রয়েছে, আর এখানে নানান ভ্যারাইটিস মিষ্টি রয়েছে, তো একটা একটা করে ট্রাই করব। এখন আছি ভুবনেশ্বরে এসছি এখন, এখানে দেখি কী কী মিষ্টি রয়েছে ভুবনেশ্বরে। এই সবই একই রকম রসগোল্লা? সবই রসগোল্লা। এটা কি আছে? সেটা ছেনার গজা। গজা, ছানা পোড়া তাও দেখি। ছানা পোড়া, এটা তো ছানা পোড়া। হ্যাঁ, কেটে বিক্রি করো তো তোমরা? সেটা নেই। সব আসতে নিতে হবে। ছানা গজাটা খেয়ে দেখি, এর ছানা গজাটা একটু অন্যরকম, ডিফারেন্ট লাগছে, এটা ড্রাই। আগে এটা অনেকটা আমাদের এই চমচম যেটা হয়, চমচমের মতো ড্রাই, কিন্তু ভেতরে রস আছে। পুরীতে যেটা ছিল পুরো রসের মধ্যে রাখা থাকতো, আর এটা এই যে ছানা গজা, এটা একটু এই যে ভেতরটা দেখাচ্ছি, ড্রাই, ভেতরটাতে রস আছে, ভালো, খারাপ না। রসগোল্লা ট্রাই করবো। পুরীতে যে দোকান থেকে রসগোল্লাটা খেয়েছি ওটার থেকে এই রসগোল্লাটা অনেক বেটার। খুব ভালো, বাড়িয়া রসগোল্লা।
তো রসগোল্লাটা যেরকম দেখালাম, রসগোল্লাটা খুবই ভালো ছিল। আর উইথ দ্যাট এটাই হচ্ছে এই সিরিজের আমার লাস্ট ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।